14 বিঘা। 14 বিঘা পলি হাউস। দর্শক, 14 বিঘা জায়গার উপরে একটি গ্রিন হাউস সিস্টেমের আমরা বিদেশি জারবেরা ফুলের বাগান দেখতে আসছি। বিরুলিয়ার রাজারবাগ এলাকায় অবস্থিত। আচ্ছা ভাই, এই এই ফুলগুলো কোথায় যায়? শুধু বাংলাদেশে চলে না বাইরেও এটা যায়? বাংলাদেশেই আমরা দিয়ে পারিনি, বাইরে থেকে আসছে না? কিভাবে বিক্রি হয় এই ফুলগুলো? আসসালামু আলাইকুম। তানভীর এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি ফুলের রাজ্য। দেখে অবাক হয়ে যাবেন, এত বড় একটি ফুলের রাজ্য যেখানে পুরোটাই উপরে দেখেন গ্রিন হাউস সিস্টেম। বিদেশে আমরা যে ফুলের ইগুলো দেখি গ্রিন হাউস সিস্টেম, উপরে পুরোটাই দেখেন মালঞ্চি করে দেওয়া, পুরোটাই ছাউনি দেওয়া। এই সিস্টেমে যে একটি ফুলের বাগান এবং বাণিজ্যিকভাবে বিদেশি ফুলের চাষ হয় এখানে। এটি বিরুলিয়ার কমলাপুরে অবস্থিত বিশাল একটি ফুলের বাগান। এই বাগানের মালিকের নাম হয়তো বশির, তাই এই বাগানটির নাম দিয়েছে বশির অ্যাগ্রো। এই বাগানের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব। তার আগে একটি কথা বলে নিতে চাচ্ছি, যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন। চলুন কথা বলি এই বাগানের দায়িত্বে যিনি আছেন ওনার সঙ্গে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। ভাইয়ের নাম কি জানি? মোহাম্মদ হযরত আলী ভাই। মোহাম্মদ হযরত আলী ভাই এখানকার দায়িত্বে আছেন। এই এলাকাটার নাম কি ভাই? এটা হচ্ছে আপনার কমলাপুর রাজারবাগ, বিরুলিয়া সাভার। কমলাপুর রাজারবাগ। জি। বশির অ্যাগ্রো, এটা কি ধরনের ইয়া হয়? এখানে কি ধরনের ফুলের চাষ হয়? সব বিদেশি? এটা আপনার শুধু বিদেশি জারবারা। জারবারা। জি জি জি। আচ্ছা ঠিক আছে, একটু ঘুরে দেখানো যাবে আমাদের? জি ভাই, ওই সাইডে চলুন, ফুল ওই সাইডে বেশি আছে। এটা কি বলে উপরে যে ছাউনি দেওয়া? এটা হচ্ছে আপনার আছে পলিথিন। বিদেশে যে গ্রিন হাউস। ওই দিকটা তুলে নিয়ে আসুন না, গ্রিন হাউস। হ্যাঁ হ্যাঁ, ওইটাই মূলত গ্রিন হাউস। এতে সুবিধা কি আপনাদের এই উপরে এটা দেওয়ার? এটা দেওয়ার কারণ হচ্ছে একমাত্র পানির জন্য, তাছাড়া অন্য কোনো বিষয় নেই। পানিটা ফুলে পড়লে মানে বৃষ্টি পানি ফুলে। আমি এই বাগানে আছি আজকে 5 বছর। এটার মালিক কে? মালিকের নাম? বাড়ি বসে মোহাম্মদ বসির। এই আছে বাগান, এটা নতুন। এটা 1.5 বছর প্লাস, 2 বছর হয়নি, 2 বছরের কাছে আছে। কতটুকু জায়গা হবে এটা পুরোটা? এটা আপনার আমাদের আছে মোট আছে 14 বিঘা। 14 বিঘা। 14 বিঘায় পলি হাউস। দর্শক, 14 বিঘা জায়গার উপরে একটি গ্রিন হাউস সিস্টেমের আমরা বিদেশি জারবেরা ফুলের বাগান দেখতে আসছি। আপনারা দেখে অবাক হবেন, এটা বিরুলিয়ার রাজারবাগ, বিরুলিয়ার রাজারবাগ এলাকায় অবস্থিত। আচ্ছা ভাই, এই এই ফুলগুলো কোথায় যায়? শুধু বাংলাদেশে চলে না বাইরেও এটা যায়? বাংলাদেশেই আমরা দিয়ে পারিনি, বাইরে আসতে হবে। বাইরে থেকে আসছে না? কিভাবে বিক্রি হয় এই ফুলগুলো? এটা আপনার পিস হিসাবে, পিস হিসাবে না? এক পিস হিসাবে। মানে সবগুলা জারবেরা কিন্তু কালার আলাদা, এই তো? হ্যাঁ, এর কালার মূলত আপনার 100-এর উপরে কালার আছে। এখানে 100-এর উপরে কালার আছে? আমাদের কাছে 10 থেকে 12টা কালার আছে। হ্যাঁ। বাংলাদেশে যেটা চলে সেটা নিয়ে আসি আমরা। দর্শক, এই বিদেশি জারবেরা এই ফুলের কালার 100-এর উপরে কালার আছে উনি বলল, কিন্তু এই ভাইদের কাছে প্রায় 10-এরও অধিক কালার পাবেন। আপনারা যারা এই ধরনের ফুল খুঁজতেছেন আপনারা চলে আসুন এখানে, অবশ্যই এই ফুলগুলো ওনাদের কাছ থেকে পাইকারি রেটে নিতে পারবেন, নাকি ভাই? জি। এই ফুলের চাষ, এটাতে কি কোনো লস আছে ভাই? লস লাভ ব্যবসা, কিন্তু আল্লাহর রহমতে পুলিশ চাষে কোনো লস নাই। যেটা আল্লাহ দিয়ে যায়, এক সিজনে যত খরচ হবে না এখানে 1,000 টাকা দিতে। আমার তো মনে হচ্ছে কি, দেখেন এই প্রত্যেকটা গাছে কিন্তু ফুল নাই, এই যে সবগুলো গাছে ফুল ধরে। আমরা প্রত্যেকদিন এটা পোলাই যে ভেঙেছি তো, ও, এগুলো ভাঙছেন? হ্যাঁ, এইগুলো আবার কালকে ভাঙবো। আচ্ছা।
মানে প্রত্যেক দিনই জি ফুল জি, কাটা হচ্ছে। প্রত্যেকদিন ফুল কাটা হয়। এটা কি সব সিজনে হয় নাকি এটা সিজনে? আপনার মানে 12 মাস, এটা 12 মাস ফুল প্রোডাকশন দেয়, কিন্তু 4 মাস দেয় বেশি। 4 মাস বেশি দেয়। জারবেরা অ্যাস্টারেসি পরিবারভুক্ত বাণিজ্যিক ফুল। জার্মান পরিবেশবিদ টরগট জারবারের নাম অনুসারে এ ফুলটির নামকরণ করা হয়েছে। এটি আন্তর্জাতিক বাণিজ্যিক কাট ফ্লাওয়ার হিসাবে উল্লেখযোগ্য। 10টি ফুলের মধ্যে এ ফুলটি অন্যতম, কেননা এটি কাট ফ্লাওয়ারের জন্য ও বেশি দিন ফুলদানিতে সতেজ রাখার জন্য উল্লেখযোগ্য। বাংলাদেশের যশোর বেনাপোল সড়কের পাশে সদর উপজেলার মালঞ্চিতে গোল্ডেন সিড ফার্ম 2011 সাল থেকে টিস্যু কালচারের মাধ্যমে জারবেরা চাষ শুরু করছে। দেশে সর্বপ্রথম জারবেরা ফুলের চাষ শুরু হয় ফুলের রাজধানী বলে খ্যাত যশোরের জিকরগাছা উপজেলার কোতখালীতে। দর্শক, এতক্ষণ জারবেরা ফুলের বিশদ ইতিহাসের মধ্যে সামান্য একটু তুলে ধরার চেষ্টা করলাম। এখন আমরা দেখব এ ফুলের কি কি জাত বাংলাদেশে চাষ হয়। জারবেরা গণের আওতায় 40টির মতো প্রজাতি আছে। এগুলির মধ্যে জারবেরা জ্যামেসনি প্রজাতিটি বাংলাদেশের চাষ করা হচ্ছে। বর্তমানে সংকরায়ন পদ্ধতির মাধ্যমে এর অনেক জাত উদ্ভাবিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট জারবেরা ফুলের বাড়ি জারবেরা 1 ও বাড়ি জারবেরা 2 দুটি জাত উদ্ভাবন করেছেন।